তুমি যে আমার কাছে এরকম এত সোনা গয়না রেখে চলে যাচ্ছ, তোমার কিছু মনে হচ্ছে না? কি মনে হবে, মানে একদিকে সোনার গয়না নিয়ে যেমন কিছু ব্রাইড ইনসিকিউরিটিসে ভোগে, আর একদিকে আমার এই ব্রাইডকে দেখো পুরো সোনার গয়নার খাজনা আমার কাছে রেখে চলে গেছে। না না, এখানে একটাও সিটি গোল্ডেন নেই। আর এই যে সেই মহান ব্যক্তি যাকে আমি রাত 10টার সময় ছেড়েছিলাম সাজিয়ে, তা আজকে তারই রিসেপশন। গ্রামের দিকটায় বেশিরভাগ বিয়ের পরের দিনই রিসেপশন হয়ে যায়, তাই কনে বিদায়ের সাথে সাথেই আমি চলে গেছিলাম ব্রাইডের সাথে তার শ্বশুর বাড়িতে। আজকে তো স্পেশাল দিন, স্পেশাল লুক। কেমন চাও কলকাতার মেকআপ আর্টিস্টের কাছ থেকে, কেমন লুক চাও বলো? একদম কলকাতার মেকআপ আর্টিস্টের উপরে সবকিছু ছেড়ে দিলাম, তার মতো করে সাজতে চাই। পাশকুড়ার মতো সাজতে চাও? না না, একদম তার মতো করে সাজতে চাই। সে যদি পাশকুড়ার মতো সাজায় তাহলে তাই সাজবো, আর যদি সে বলে কলকাতার মতো সাজাবে তাহলে কোন শাড়িটা পরবে? কোন শাড়িটা? স্কাই কালারের ওই শাড়িটা। আচ্ছা ঠিক আছে, স্কাই স্কাই আজকে হবে ব্লু, নীল পরি। চলো নীলাম্বরীকে আজকে সাজাই। এত হাসি খুশি মিষ্টি স্বভাবের ব্রাইড বোধহয় আমি খুবই কম পেয়েছি আমার এই প্রফেশনে। ও আমাকে এক ফোঁটাও মনে করায়নি যে আমি ওর মেকআপ আর্টিস্ট বা ও আমার ক্লায়েন্ট, এতটাই ক্লোজ হয়ে গেছিলাম আমরা। আর এবার আসি সোনার গয়নার কথায়। এই যে তোমরা দেখো যে আমি এত এত গয়না পরাই, একটু খেয়াল করে দেখবে যে আমি সব সময় ক্যামেরা অন করে গয়না পরাতে বেশি পছন্দ করি। আর অবশ্যই একটা থার্ড পার্সনকে রাখি, সেটা যেন বাড়ির লোকই হয়, যাতে ব্রাইডের কোনো রকম ইনসিকিউরিটিস না হয়। আর আমি মনে করি যে এটা সবসময় রাখাও উচিত। প্রথমত গয়নাটা আমি নিজে পরাতে চাই না, কিন্তু বাড়ির লোককে দিতে গেলেও তারা কোনো না কোনোভাবে সাজটা খারাপ করে দেয়, তাই বাধ্য হয়ে নিজেকে পরাতে হয়। আর এই যে আজকের আমার রিসেপশন ব্রাইড ঈশিতা, ওর তো এসবের কোনো বালাই নেই, বরং সব কিছু আমার কাছে জমা রেখে যেতে পারলেই শান্তি। তো যাই হোক, আজকে ওকে আমি সাজাচ্ছিলাম। একটা দেখো গ্লিটারির উপরে আই মেকআপ করেছি, ওর ব্রাইডাল মেকআপটা আশা করি তোমরা অনেকেই দেখে ফেলেছো অলরেডি। আর আজকে ছিল রিসেপশন, সেটারই মেকআপ চলছে। আই মেকআপটাকে আমি এরকম একটু গ্লিটারি রেখেছি, তারপর আমি শুরু করে দিলাম ফেস মেকআপ। এবার ফেস মেকআপ করতে গিয়ে তোমাদের একটা কথা বলি, এই যে তোমরা অনেকেই দেখো বা অনেকেই বলো যে আমার একদম ন্যাচারাল ফ্ললেস মেকআপ চাই, আমি তাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটা কথা বলতে চাই, তোমরা এই যে ন্যাচারাল বা ফ্ললেস মেকআপ যেটুকুই দেখো ফটো বা ভিডিওতে, তার অনেকটা নির্ভর করে স্কিনের ওপরে। স্কিন যত বেশি স্মুথ, যত বেশি ন্যাচারাল হবে মেকআপ কিন্তু তত বেশি ফ্ললেস আর সুন্দর লাগবে। তাই এবার থেকে